হিংসা হৃদয়ের আগুন থেকে মুক্তির পথ। ভূমিকা মানব ইতিহাসের প্রথম পাপ। আমার শ্রদ্ধেয় ভাইরা, আজ আমরা এমন এক আধ্যাত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করছি যার কারণেই পৃথিবীর বুকে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এই ব্যাধি অন্তরকে জ্বালিয়ে দেয়, সম্পর্ক ধ্বংস করে এবং ভাইকে শত্রুতে পরিণত করে। এই ভয়াবহ রোগের নাম হিংসা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল মাইদায় হযরত আদম আলাইহিস সালাম এর দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা উল্লেখ করেছেন। হাবিল ছিলেন মুত্তাকি, তিনি আল্লাহের জন্য তার উত্তম সম্পদ কুরবানি করেছিলেন, আর কাবিল কৃপণতা করে নিকৃষ্ট ফসল পেশ করেছিল। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, কিন্তু কাবিলেরটি প্রত্যাখ্যান করলেন। এই সিদ্ধান্ত কাবিলের অন্তরে হিংসার আগুন জ্বালিয়ে দেয়। সে তার ভাইকে হত্যা করে পৃথিবীর প্রথম খুনের অপরাধী হয়। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি আমাদের অন্তরের ভেতরের যুদ্ধের প্রতিচ্ছবি। হিংসা এমন এক বিষ যা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই ভয়াবহ ক্ষতির কারণ। ১. হিংসা কি? ইসলামী পরিভাষায় হিংসা বা হাসাদ হল অন্যের কোনো নেয়ামত দেখে অন্তরে কষ্ট অনুভব করা এবং সেই নেয়ামত তার কাছ থেকে চলে যাওয়ার কামনা করা। আল্লাহ তাআলা বলেন, নাকি আল্লাহ দয়া করে মানুষদেরকে যা দান করেছেন সে বিষয়ে তারা হিংসা করে। সূরা আন-নিসা ৫৪। হযরত লোকমান আলাইহিস সালাম হিংসুকের ৩টি লক্ষণ বলেছেন: পিঠের পেছনে গীবত করে, সামনে তোষামত করে, অন্যের বিপদে আনন্দিত হয়। হিংসা ও প্রশংসনীয় ঈর্ষার পার্থক্য। সব আকাঙ্ক্ষাই হারাম নয়। প্রশংসনীয় ঈর্ষা হল অন্যের কল্যাণ দেখে তার ক্ষতি না চেয়ে নিজের জন্য অনুরূপ কল্যাণ কামনা করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবল দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায়, যাকে আল্লাহ কুরআনের জ্ঞান দিয়েছেন এবং সে তা দিয়ে ইবাদত করে, আর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সে আল্লাহর পথে ব্যয় করে। সহিহ বুখারী ৫০২৫। ২. হিংসা ঈমান ও আমল ধ্বংসকারী আগুন। হিংসা শুধু বদভ্যাস নয়, এটি ঈমান ধ্বংসকারী এক ভয়াবহ আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দার হৃদয়ে ঈমান ও হিংসা একত্রিত হতে পারে না। সুনানে নাসাই ৩১০৯। হিংসা মানুষকে আল্লাহর তাকদীরের বিরুদ্ধে অসন্তুষ্ট করে তোলে এবং ধীরে ধীরে ঈমান ও নেক আমল ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি নিজেই সবচেয়ে বেশি কষ্ট পায়। সে কখনো শান্তি পায় না, কারণ তার সুখ অন্যের ব্যর্থতার সাথে জড়িত। ৩. প্রতিকার হিংসা মুক্ত হৃদয়ের পথ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমাদের সামনে জান্নাতি একজন ব্যক্তি আসবে। একজন আনসারী সাহাবী ৩ দিন সে সুসংবাদ পেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমল জানতে চাইলে তিনি বললেন, আমি কারো প্রতি বিদ্বেষ রাখি না এবং আল্লাহ প্রদত্ত কোনো নেয়ামতের উপর হিংসা করি না। এই নির্মল অন্তরই তাকে জান্নাতের যোগ্য করেছে। হিংসা থেকে বাঁচার সহজ আমল: মুসলিম ভাইকে সত্যিকার ভাই হিসেবে দেখা, সালামের প্রসার ঘটানো, যার প্রতি হিংসা আসে তাকে হাদিয়া দেওয়া, আল্লাহর কাছে অন্তর পরিষ্কার করার দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের অন্তরে মুমিনদের বিরুদ্ধে কোনো বিদ্বেষ রেখো না। সূরা আল হাশর ১০। উপসংহার: আমার প্রিয় ভাইরা, হিংসা এমন এক আগুন যা আগে নিজের হৃদয়কেই পুড়িয়ে ফেলে। আসুন আমরা নিজেদের অন্তর পরীক্ষা করি, ক্ষমা করি এবং হিংসামুক্ত সমাজ গঠনের চেষ্টা করি। হে আল্লাহ, আমাদের অন্তরকে হিংসা, বিদ্বেষ ও কলুষতা থেকে মুক্ত করুন। আমাদেরকে পরস্পরের জন্য রহমত বানিয়ে দিন। আমাদেরকে একটি পরিষ্কৃত হৃদয়ের অধিকারী করুন। আমিন।